আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাবনাস কিচেন ব্লগস। আজকে আমি তৈরি করব একটি ঝাল ঝাল মরিচের আচার। মরিচের এই আচারটি তৈরির জন্য আমি এখানে নিয়েছি কিছু পরিমাণ বোম্বাই মরিচ, অলমোস্ট 8-9 পিস, এবং 30-40 পিসের মতো সাধারণ কাঁচামরিচ। বোম্বাই মরিচগুলোকে আমি এভাবে 4 টুকরা করে কেটে নিয়েছি এবং কাঁচামরিচগুলো আস্তই রেখেছি। আচারটি তৈরির জন্য এখানে একটি প্যানে আমি প্রায় 2/3 কাপের মতো নিয়ে নিয়েছি সরিষার তেল। তেলটি সামান্য গরম হয়ে এলে এতে দিয়ে দিব 1/2 চা চামচেরও কম পাঁচফোড়ন এবং এরপর দিয়ে দিব কিছু পরিমাণ রসুনের কোয়া। আমি এখানে চাইনিজ রসুন ইউজ করেছি, যার কারণে এর কোয়াগুলো অনেক বড় ছিল এবং বড় কোয়াগুলোয় মাঝখান থেকে 2 টুকরো করে দিয়েছি। আপনারা চাইলে এখানে দেশি রসুনও ব্যবহার করতে পারেন। এবার রসুন এবং পাঁচফোড়নটি ভালো মতো একসাথে ভেজে নিব। তবে এখানে খুব বেশি ভাজা যাবে না, সামান্য হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিলে হবে। এবার এখানে দিয়ে দেব আগের থেকে আলাদা করে রাখা কাঁচামরিচ এবং বোম্বাই মরিচগুলো। আপনারা চাইলে এখানে শুধুমাত্র বোম্বাই মরিচ দিয়ে বা কাঁচামরিচ দিয়েও আচারটি তৈরি করতে পারেন। এবার মরিচগুলো কিছু সময়ের জন্য মিডিয়াম আঁচে ভালো মতো ভেজে নিব। মরিচগুলোকে ঠিক ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত কালার চেঞ্জ হয়ে যায় এবং কিছুটা পরিমাণে সফট হয়ে যায়। আপনারা চাইলে এ পর্যায়ে কিছু সময় ভাজার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন, এতে করে রান্নাটি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। মরিচগুলো কিছুটা সফট হয়ে এলে এতে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা 1/2 কাপ পরিমাণ তেঁতুলের কাঠ। এবারে তেঁতুলের কাঠটি সম্পূর্ণভাবে ভালো মতো মরিচের সাথে মিশিয়ে নিব এবং আরও কিছুক্ষণের সময়ের জন্য রান্না করে নিব। এরপর এখানে দিয়ে নিব সামান্য পরিমাণে চিনি এবং 1/2 টেবিল চামচের মতো লবণ। লবণ এবং চিনি দেওয়ার পর তা মিশিয়ে আরও কিছু সময়ের জন্য রান্না করে নিতে হবে, যেহেতু মরিচের কালারগুলো সম্পূর্ণভাবে চেঞ্জ হয়নি। মরিচের কালারগুলো সম্পূর্ণ চেঞ্জ হয়ে এলে বা এরূপ হয়ে এলে এখানে সর্বশেষ উপকরণ হিসাবে আমি দিয়ে দিচ্ছি 2.5 টেবিল স্পুনের মতো ভিনেগার বা সাদা সিরকা, যা আচারটিকে দীর্ঘদিন ভালো থাকতে সাহায্য করে। ভিনেগার দেওয়ার পর আরও 2-4 মিনিট নাড়াচাড়া করে আচারটি নামিয়ে নিব এবং ঠান্ডা করে পরিবেশন করে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল ঝাল ঝাল মরিচের আচার। আসন্ন কুরবানি ঈদে এই আচারটি খিচুড়ি এবং গরুর মাংসের সাথে খুব ভালো কমপ্লিমেন্ট করবে। আপনারা এটি একবার অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন।